আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বামীর সাথে জেদ, হঠকারিতা ও তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হবে। কোনো কোনো স্ত্রীলোক নির্বুদ্ধিতা ও পরিণাম চিন্তা না করার কারণে এমন কথা বলে ফেলে যার দ্বারা স্বামীর অন্তরে ময়লা পড়ে যায়। কোথাও অসংলগ্ন কোনো কথা বলে ফেলে, তিরস্কারমূলক কোনো কথা মুখ দিয়ে বের হয়ে যায়, আবার কখনো উত্তপ্ত কথা বলে দেয়, যেগুলো শুনে স্বামীর খুবই খারাপ লাগে। তারপর যখন স্বামীর মন ফিরে যায় তখন আবার কান্নাকাটি করতে থাকে। এ কথা ভালোভাবে বুঝে নাও যে অন্তরে কালিমা এসে যাওয়ার পর তুমি যদি 2-4 দিনে অনুনয় বিনয় করে তাকে খুশিও করে নাও, কিন্তু স্বামীর অন্তরে আর পূর্বের অবস্থা ফিরে আসে না। তারপর হাজার কথা বানিয়ে বলো অথবা কাকতি মিনতি করো, কিন্তু পূর্বে অন্তর যেমন পরিষ্কার ছিল এখন আর ওই অবস্থা এবং ওই ভালোবাসা থাকবে না। যখনই কোনো কথা হবে তখনই মনে এ খেয়াল আসবে যে এ তো ওই নারী যে অমুক দিন আমাকে এমন কথা বলেছিল। তাই নিজের স্বামীর সাথে খুব ভেবেচিন্তে ও সতর্কতার সাথে থাকতে হবে, যাতে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টিও লাভ হয়, আবার তোমার দুনিয়া ও আখিরাত উভয়টি ঠিক থাকে। সাবধান, কখনো কোনো বিষয়ে জেদ ধরবে না এবং হঠকারিতা প্রদর্শন করতে যাবে না। যদি কোনো ব্যাপার তোমার মনের বিপরীত হয় তখন তাই হতে দাও, তারপর অন্য কোনো সময় সুন্দর পদ্ধতিতে এ মীমাংসা করে নাও। যদি স্বামীর ঘরে কষ্টে জীবন কাটে তবুও এ কথা কখনো মুখে আনবে না। সর্বদা খুশি প্রকাশ করতে থাকো, যাতে স্বামীর মনে দুঃখ না আসে। তোমার এই সুন্দর আচরণ ও জীবনযাপনে তার অন্তর তোমার মুঠোর ভিতর এসে যাবে। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম স্বামীর সাথে আমাদের কিভাবে আচরণ করতে হবে, কোন আচরণ করলে স্বামী সন্তুষ্ট থাকবে। প্রিয় মা ও বোনেরা, আমরা এমন কোনো আচরণ করব না যেন আমাদের স্বামী কখনো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারীর রোজা নামাজ ইবাদত কবুল হয় না যে নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট থাকে। কাজেই এমন কোনো আচরণ আমরা কখনোই করব না যেন আমাদের স্বামী আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে স্বামীর সাথে সুন্দর আচরণ, ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।